সংজ্ঞা হারাচ্ছেন একের পর এক ছাত্রী। বিদ্যারতনপুর এমই স্কুলে গণহিস্টেরিয়া, আতঙ্ক, স্কুল ছুটির ঘোষণা। আজ সকালে বিদ্যারতনপুর এমই স্কুলে এক চাঞ্চল্য, অভূতপূর্ব রহস্যময় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিদিনের মতো স্কুল শুরু হয়েছিল, কিন্তু সকাল 11টায় হঠাৎ করে একজন ছাত্রী অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। নাচানাচি, লাফালাফি করতে করতে একসময় সে সংজ্ঞা হারিয়ে ফেলে। এই ঘটনা দেখে স্কুলে উপস্থিত অন্যান্য ছাত্রীদের মধ্যে একই ধরনের আচরণ দ্রুত ছড়িয়ে পড়ে। মাত্র 10 মিনিটের মধ্যে অন্তত 20 জন ছাত্রী একই রকম ভূতুড়ে আচরণ করে সংজ্ঞা হারায় বলে জানা গেছে। এই ঘটনার পর মুহূর্তে স্কুলে ভূত ভর করেছে এমন গুজব বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ছে। ভূতের ভয়ে অন্যান্য ছাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে ভূতের আতঙ্ক ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে অভিজ্ঞ মহলের একাংশ এই ঘটনাকে গণহিস্টেরিয়া বলে উল্লেখ করেছেন। তারা উল্লেখ করেন 2018 ইংরেজিতে স্কুলে এমন ঘটনা ঘটেছিল। অতীতেও এমন ঘটনা দেশের বিভিন্ন স্কুলে ঘটেছে বলে উল্লেখ করেছেন অনেকেই। অভিভাবকরা সংজ্ঞা হারানো ছাত্রীদের নিয়ে স্থানীয় মোল্লাবাড়িতে ছুটছেন বলে খবর পাওয়া গেছে। এমন ঘটনায় গোটা বিদ্যারতনপুর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আজি এটা ঘটনা দেখিলোঁ স্কুলত। ইয়াৰ আগতে হৈছিল বুলি মই শুনিছিলোঁ, কিন্তু মই আজি বৰ্তমান মোৰ নিজ চকুৰে দেখা পালোঁ। আমাৰ ক্লাছ 6, 7, 8ৰ ছাত্ৰ ছাত্ৰী, মানে বিশেষকৈ ছাত্ৰীসকলৰ মাজত মানে এই প্ৰব্লেমটো দেখা দিছে। তেওঁলোকে অসুস্থ হৈ যায়, মানে কিছুমানৰ পেট বিষাইছে আৰু কিছুমানৰ মূৰৰ বিষত থাকিব পৰা নাই। আমি নিৰ্দিষ্ট মানে পদক্ষেপ লৈছোঁ। পদক্ষেপ লোৱাৰ পিছত কিছু ভাল পাইছে যদিও মানে আমি স্কুল কণ্ট্ৰলত ৰাখিব পৰা নাই। তেওঁলোকে মানে অতিকৈ মানে শংকিত হয়েছে ছাত্র ছাত্রীসকল। আমাদের ক্লাস যখন আরম্ভ হয়েছে, হঠাৎ বেশ কিছু বাচ্চা মানে অজ্ঞান হয়ে পড়ছেন। ব্যাকরণ দেখে এরারে এবং ডাক্তার বাড়ি মানে বাসা করে যাওয়া হয়েছে। স্কুলে যখন বেগতিক দেখে আমরা টোটাল অ্যাটেন্ডেন্স মাত্র 1 ক্লাস রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমরা স্কুলটা আজকের লাগে বন্ধ করতে বাধ্য হয়েছি। 15-20টা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে, মানে আজকের অবস্থায়। হঠাৎ করিয়া স্কুলে এইভাবে ছাত্ররা বেউস হইয়া পড়ি যায়, এই যে আমার কাছে ফোন গেছে। তখন আমি আইসি, আইয়া এরকম অবস্থা দেখিয়া আমি ছাত্ররা কইছি যে এখন চিন্তা করা যায়, ছাত্র তো কন্ট্রোল দেওয়া যান না, ছাত্ররা ইয়ে ছাড়িলেও আর যারা যে অসুস্থ অবস্থায় মানে পড়িয়ে ইয়ে করে তারা লইয়া হসপিটাল বা মোল্লাবাড়ি যাওয়াও, আর গার্জিয়ানদের খবর দেওয়া, লগে লগে গার্জিয়ানদের খবর দেওয়া হয়েছে। গার্জিয়ানও আইসন, তারা লইয়া মোল্লাবাড়ি বা ডাক্তারও যাওয়া হয়েছে। তো এই যে হঠাৎ করে একটা দুর্যোগ, এটা আমরাও বুঝতে পারি না যে কী করিয়া এটা সংগঠিত হইল। এটা আজকে থেকে কয়েক বছর আগে 2018 ইংরেজিতেও এইভাবে হয়েছে ছাত্ররা। তখন মোল্লা বা ডাক্তারের পরামর্শ নিয়ে এরারে ঠিক করা হয়েছে। এই যে 2 দিন পর পর এইভাবে ঘটনাটা হয়, এটা আমরা কিছু বুঝতে পারি আর না। বিদ্যার্থীপুর স্কুলের মধ্যে 6-7 জন স্কুলে, বিদ্যার্থীপুর এমনি স্কুলের মধ্যে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি হুলস্থুলের পরিবেশ হয়েছে। এখানে সমস্যা কী হচ্ছে এখনো পর্যন্ত দেখা। ছাত্ররা কিনা করেন, তোমার কিনা করেন? হুলস্থুলের পরিবেশ এখানে। স্কুলকে ছুটি দেওয়া হয়েছে। প্রায় 15-20 জন ছাত্র বেহুশ হয়ে গিয়েছেন এই বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এখানে কি কি অবস্থা হয়েছিল সে পরিবেশ আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাই স্কুলে কর্তৃপক্ষরা বা এখানের যারা গার্জিয়ান ছিলেন সবাই স্কুলকে ছুটি দিয়ে দিয়েছেন যে এই পরিস্থিতি দেখে।